বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের খবর। জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশের পর এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ হয় বিবিসি, রয়টার্স, এএফপি, সিএনএন, আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া সহ প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এর মধ্যে বেশিরভাগই হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা সামনে নিয়ে আসে। বিবিসির শিরোনাম ছিল, বাংলাদেশে বিক্ষোভকারীদের দমন পীড়ন মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকতে পারে। জাতিসংঘ আল জাজিরার শিরোনাম ছিল, বাংলাদেশের বিগত সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে, এমনটি বলছে জাতিসংঘ। রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম করা হয়, বাংলাদেশে বিক্ষোভ দমন অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। বিশ্ব মিডিয়ার সুবাদে হাসিনার নৃশংসতার খবর দ্রুত এবং ব্যাপক পরিসরে বৈশ্বিক মহলে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু, নারী সহ নিরীহ লোকদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের নিন্দা জানায় মানবাধিকার গোষ্ঠীগুলো। উল্লেখ্য, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠন সহ মাঠে থাকা সব বাহিনী বল প্রয়োগ করেছে। আন্দোলনের সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, গোয়েন্দা বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের সহিংস কায়দায় দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে। গোয়েন্দা বাহিনীগুলো শিশুসহ নিরীহ নাগরিকদের নির্বিচারে আটক, গুম, নির্যাতন, তথ্য বের করা বা স্বীকারোক্তি আদায়ের নামে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, জুলাই-আগস্টে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শর্টগানের গুলিতে মারা যান। হাজারো ছাত্র জনতা গুরুতর ও চিরতরে আহত হয়েছেন। 11,700-র বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতের মধ্যে 118 জনই শিশু। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছা করে পঙ্গু করা, নির্বিচারে গ্রেফতার, অমানসিক নির্যাতন সহ বিভিন্ন কায়দায় বল প্রয়োগ করেছে। আন্দোলনের শুরুতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সদস্যরা নারী ও মেয়েদের উপর হামলা করেছে। এগুলোকে প্রতিশোধমূলক সহিংসতা বলছে জাতিসংঘ। নিরস্ত্র নাগরিকের উপর SKS টাইপ 56 ও BD-08 বন্দুক দিয়ে 7.62 mm গুলি চালানোরও প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সূত্রপাত হয়েছিল উচ্চ আদালতের সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে এর মূল কারণ ছিল আরো গভীরে। ধ্বংসাত্মক, দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বৈষম্য। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের প্রচ্ছদে স্থান পায় হাসিনার পুলিশের গুলিতে প্রাণ হারানো সেই আলোচিত গোলাম নাফিজের ছবির স্কেচ। সেই ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ নাফিজের নিথর দেহ পড়ে আছে রিকশার পাদানিতে। তার মাথা রিকশার বাইরে ঝুলন্ত, প্রায় মুখ আকাশের দিকে। রিকশা চালক তাকে উত্তাল সড়ক থেকে নিয়ে যাচ্ছেন। এই স্কেচ সহ প্রতিবেদনের চুম্বকাংশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের OHCHR ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে।